দর্শক, ছোট্ট একটা শিরোনাম এবং ভিতরের বিষয়বস্তু যেইটা নিয়ে শিরোনাম তার খুব বিস্তারিত ব্যাখ্যা নেই, কিন্তু এর মধ্যে একটা ইঙ্গিত আছে। এর প্রেক্ষিতে কিছু কথাও আছে দর্শক। কথাটা হলো এই যে, শিরোনামটা বলি, ভোট সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে। প্রধান উপদেষ্টা এই কথাটা তিনি কোথায় বলেছেন? ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহাবিব আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এখানে একটা কথা, এই যে সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, সম্ভবত শব্দটা বিপজ্জনক। ডক্টর মোহাম্মদ ইউনূস বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন তার জীবনে, কঠিন কঠিন চ্যালেঞ্জ নিঃসন্দেহে, এবং সবার কাছে গ্রহণযোগ্য। শুধু মাত্র চিন্তা করেন, 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হয়, তারপরে যখন ছাত্ররা বলল যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই, একটা মানুষ ছিল, কি বিএনপি বলেন, কি জামাত বলেন, কি অন্য সাধারণ কোনো যে না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই না, সবাই কিন্তু এক বাক্যে বলেছে। সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত প্রিয় মানুষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অপেক্ষায় ছিল গোটা দেশ। এখনো পর্যন্ত যত যাই বলেন না কেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন। তারা মনে করেন যে একটা দুর্যোগ থেকে রক্ষা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু যেহেতু একটা রেগুলার গভর্নমেন্ট আসবেই, এতে কোনো বিকল্প নেই নির্বাচন ছাড়া। কারণ নির্বাচন যদি না হয় এবং একটা যদি রেগুলার গভর্নমেন্ট না হয়, তাহলে অনেকে সুযোগ নেওয়ার জন্য বসে আছে। পাশের দেশ ভারতই তো ওত পেতে বসে আছে। তারা বিশ্বকে বোঝাবে সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, সেখানে একটা রেগুলার গভর্নমেন্ট নেই। রেগুলার গভর্নমেন্ট না থাকলে ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক চুক্তি, নানান কিছুতে একটা অনিশ্চয়তা তৈরি হয়। কেউ রেগুলার গভর্নমেন্টের সঙ্গে সবাই চুক্তি করতে চায়, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, যে কোনো কূটনীতি বলেন, অর্থনৈতিক সমস্ত কিছু কিন্তু থেমে থাকে রেগুলার গভর্নমেন্ট না থাকলে। কারণ আমি কার সাথে কাজ করব? এই সরকার অন্তর্বর্তী, তার মানে আজ আছে কাল নেই। তাহলে আজ আছে কাল নেই এরকম অনিশ্চয়তার মধ্যে কেউ লং টার্ম কোনো বিজনেস বা ডিলে যায় না। এটা হলো বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো যে এই 15 বছর ধরে যে আন্দোলনটা হলো কিসের জন্য? একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যাতে নির্বাচিত সরকার ক্ষমতা চালায়। গত 3টা নির্বাচন ছিল জাল জালিয়াতি। মানুষ বলেছে এটা মানে অবৈধ সরকার, নির্বাচনটা বৈধ না। তো সেখানে এখনো পর্যন্ত 7 মাসের মাথায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন সম্ভবত এই বছরের ডিসেম্বরে, তার মানে তিনি এখনো শিওর না। কেন? তিনি তো একেবারে টোটাল রোড ম্যাপ দিতে পারেন। তিনি বলতে পারেন ডিসেম্বরের 5 তারিখে নির্বাচন হবেই, তার আগে সংস্কারে যা যা আছে এর মধ্যে শেষ করতে হবে। সবাই তো সংস্কারের পক্ষে, কে না? কেউ কি সংস্কারের বিরোধিতা করেছে? না, করেনি। যেমন একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে ভবিষ্যতে, এই ব্যাপারে কি কারো কোনো আপত্তি আছে? আপত্তি নেই। মৌলিক বিষয়টা তো এটাই। মূল বিষয় কি? মূল বিষয়টা তো নিরপেক্ষ একটা নির্বাচন। আচ্ছা, তারপরে আর কি কি আছে? তারপরে আরো এটা দ্বিকক্ষের পার্লামেন্ট হবে কিনা, তারপরে রাষ্ট্রপতি এবং ক্ষমতার ভারসাম্য থাকবে কিনা, প্রধানমন্ত্রী পদে পরপর কি 2বারের বেশি থাকবে কিনা, এই তো। এইগুলি তো এক একটা দল এক এক রকম মনে করতে পারে, কিন্তু মূল বিষয় যদি হয় যে না, নির্বাচন হবে সবসময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এটা ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই। এমনকি এখন পতিত ওই আওয়ামী লীগও কিন্তু বলবে যে ভাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, আমরা আগে যা করছি ভুল করছি। এখন তারা বিপদে পড়ে এই কথাই বলবে, আমি জানি, যদি এটা মনের কথা না, তারা এখনই ক্ষমতা পেলে লাভ দিলে ওই আবার তত্ত্বাবধায়ক বাদ দিয়ে ওই হাসিনা ব্যবস্থা চালু করবে আর কি। যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা একটা প্রধান রাজনৈতিক দল বিএনপি, এটা সবাই জানে, গত 3টা নির্বাচন, সেই নির্বাচন যদি সুষ্ঠু অবাধ যে কোনো পরিবেশেই হোক না কেন, যদি হইতো, বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হতো এবং ক্ষমতায় আসতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেভাবেই তো আসছিল। 91 সাল থেকে
একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার আওয়ামী লীগ, আর একবার বিএনপি, এইভাবে আস্তে আস্তে আওয়ামী লীগ এটার দিল 12টা বাজায়। তার আগেই অবশ্য 12টা বাজানোর প্রক্রিয়াটা শুরু হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এসে এটাকে চূড়ান্ত করে দিল। এখন যেহেতু বারবার এই অশান্তিটা যে নির্বাচন হইতে হবে বলছে ডিসেম্বরের মধ্যে, এই কথাটাই থাকুক। এই কথা একটা ডেট দিয়ে যদি একটা ছক কেটে দেয়, তাহলে সবাই বলবে যে না, আমার ভাই কাজটা শেষ করতে হবে। যেমন তিনি বিবিসিকে সম্ভবত বলছেন যে সংলাপ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি, পারিনি। না, উনি আরো অ্যাগ্রেসিভ হবেন। উনি বলবেন যে নির্বাচন 10ই ডিসেম্বর হবে, তো হবেই, যে কোনো একটা ডেট। আর সংলাপ, সমঝোতা, তারপরে জুলাই ঘোষণাপত্র, এইগুলোর সব কমপ্লিট করতে হবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে। হয়ে গেল। খুব মৌলিক কোনো পার্থক্য কিন্তু নেই। কেউ হয়তো বলবে যে আমি আগে স্থানীয় নির্বাচন হোক, পরে জাতীয় নির্বাচন। ইউনূস সরকার বলল যে না ভাই, আমি এত ঝামেলার মধ্যে যেতে পারবো না, জাতীয় নির্বাচন হোক, তারপরে তারাই করুক স্থানীয় নির্বাচন, সারা বছর ধরে নির্বাচন করুক, আমার কোনো সমস্যা নেই। উনাকে একটা সুন্দরভাবে বিদায় নিতে হবে। ওনার আশাটা যেমন ছিল একদম সবার কাছে, চমৎকার একটা পরিবেশ, সবাই অভিনন্দন জানিয়েছিল, বিদায়টাও যাতে মানুষ আক্ষেপ করতে পারে আমরা একটা অসাধারণ মানুষকে আজকে বিদায় দিলাম, এটা করতে হবে। এটা আমি ডক্টর ইউনূসের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী হিসাবেই বলছি যে এইভাবে অনিশ্চয়তার মধ্যে রাখা ঠিক না, যে সম্ভবত না, সার্টেন বলতে হবে যে ইয়াস, এটা করতে হবে এই তারিখের মধ্যে। এই কাজটা যদি না করা হয়, তাহলে কিন্তু একটা অসন্তোষ ধুমায়িত হতে থাকবে, এবং আস্তে আস্তে কিন্তু মানুষজনও বলবে যে কি হচ্ছে, হোয়াট ইজ দিস। এমনি আইন শৃঙ্খলা, প্রশাসন নিয়ে তো মানুষের মধ্যে স্বস্তি নেই, শান্তি নেই, এবং এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক আমি মনে করি না। একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে এই ধরনের অশান্তি হবে, এবং এটা বাড়বে যদি তাড়াতাড়ি নির্বাচন দেয়া না হয়। তো এই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত, একদম নিশ্চিত সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।